তোমরা অনেকেই বারবার মেসেজ করে এবং কমেন্ট করে জানতে চাইছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনির জন্য আবেদন করেছিলে তোমাদের রেজাল্ট কবে বের হবে এই নিয়ে আমি আগেই জানিয়েছিলাম। তারপরও যেহেতু তোমরা বারবার প্রশ্ন করছো তাই তোমাদের জন্য আজকের এই ছোট্ট একটি ভিডিও। দেখো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো পিপিআর এবং পিপিএস নর্মাল, তৎকালীনের পিপিআর পিপিএস এর রেজাল্ট তো বের হয়ে গেছে। নর্মালে যারা পিপিআর এবং পিপিএস করেছিলে তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রকাশিত হয়ে যাবে, এইটুকু তোমরা জেনে রাখো। অযথা দুশ্চিন্তা করো না। অনেকেই বলছো যে আমাদের কলেজের প্রক্রিয়া যদি শুরু হয়ে যায়, ভর্তির প্রক্রিয়া যদি শুরু হয়ে যায় তাহলে আমরা কি করব। দেখো, কলেজের ভর্তির প্রক্রিয়া 1 মাস ধরে চলবে, তাই সেই ক্ষেত্রে তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার আগেই কিন্তু তোমরা তোমাদের রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট পেয়ে যাবে, দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, যারা রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করেছো, মাধ্যমিকে পাস করে গেছো কিন্তু তোমরা যারা স্কুটিনি করেছো তাদের বলবো একাদশ শ্রেণীতে অবশ্যই ভর্তি হয়ে যাও। অনেকে বলছো দাদা ভর্তি হতে পারছি না, অবশ্যই তুমি কিন্তু ভর্তি হয়ে যাও। যারা অনুত্তীর্ণ হয়েছো সেই ক্ষেত্রে তোমাদের একটু অপেক্ষা করতে হবে। সামনের সপ্তাহের মধ্যেই কিন্তু রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট বের হওয়ার চূড়ান্ত একটি সম্ভাবনা দেখা দিচ্ছে। তোমাদের রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট অমুক তারিখেই বের হবে, অমুক সময় বের হবে, এটি বলা কিন্তু সম্ভব নয়। তার কারণ পর্ষদের তরফ থেকে এই নিয়ে কোনো রকম বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়নি। বিজ্ঞপ্তি জারি করা হবে, তারপর রেজাল্ট প্রকাশিত হবে। পর্ষদের ওয়েবসাইটের দিকে আমাদের সকলকেই কিন্তু নজর রাখতে হবে। আমিও নজর রাখছি। যখনই পর্ষদের ওয়েবসাইটে তোমাদের জন্য নোটিফিকেশন জারি করা হবে অবশ্যই সেটি আমি জানিয়ে দেব। তবে এতটুকু তুমি জেনে রাখো, সামনের সপ্তাহের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে চলেছে। ক্লিয়ার হয়েছে? কলেজের ভর্তির প্রক্রিয়া যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া ধরে নাও শুরু হতে চলেছে জুন মাসের 22 তারিখ বা তার আগে। 22 তারিখের পর কিন্তু হবে না, তার আগেই শুরু হয়ে যাবে। এবং জুন মাসের 22 তারিখ থেকে যদি ভর্তির প্রক্রিয়া শুরু হয় 1 মাস পর্যন্ত সময় পাবে আবেদন করার জন্য। বোঝা গেছে? কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে এবারে ভর্তি, এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগেই জানিয়ে দিয়েছি। তাই দুশ্চিন্তা করো না, কলেজে ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তোমরা রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। আর মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদেরকেও বলবো, তোমাদেরও রেজাল্ট তৈরির কাজ মোটামুটি কমপ্লিট। তোমরা অপেক্ষা করার 1 সপ্তাহ, সামনের সপ্তাহের মধ্যেই কিন্তু তোমরাও হাতে রেজাল্ট পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তো এটিই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট। পরবর্তীকালে এই নিয়ে যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের মনের সংশয় দূর করে দেওয়ার চেষ্টা করব। 1 সপ্তাহ অপেক্ষা করো, তার মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।